পেয়েছো চাচ্ছু? বুকের মধ্যে ব্যথা করে এত ধরে সারো যাইতে ধরে রাখছো উঠতে দাও। চাচ্ছু কি করো? করলাম একটু ঘুমাবো, খাইছি তো। খাওয়া দাওয়ার পর ঘুমাইতে হয় না, বাবা বলছে খাওয়া দাওয়ার পর ব্যায়াম করতে হয়, হালকা ব্যায়াম। এই যে আমি করি, এই দেখো না আমার সুস্থ। আমার অস্থির লাগতেছে, আমি একটু। এখন ঘুমানো যাবে না, আসো এখন আমরা গল্প গুজব করি। গল্প? হ্যাঁ, তুমি বলবা না আমি বলবো? তুমি গল্প বলবো, আমি শুনবো। আচ্ছা, কি গল্প বলি? কি বল? মনে হয়েছে রাজা বাদশার গল্প বলি, শুনবা? আচ্ছা শোনো, গল্প শুনে কিন্তু চলে যেতে হবে। এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল 3 মেয়ে, বড় মেয়ে, মেজো মেয়ে, ছোট মেয়ে। রাজা একদিন 3 মেয়েকে ডাকলো। বড় মেয়েকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে কেমন ভালোবাসো? বড় না, এটা শুনছি। তো মনে করতেছে। ও আর একটা গল্প মনে হচ্ছে, শোনো। ওই এটাও রাজা আর মন্ত্রীর গল্প বলি, বলবো? সেটা হচ্ছে যে রাজা মন্ত্রী গেছে ওই হরিণ শিকারে বন্দুক নিয়ে। যাওয়ার পরে তারা অনেক সারাদিন হরিণ টরিণ শিকার করছে। গহীন জঙ্গলের ভিতরে রাত হয়ে গেছে, এখন আর বাড়ি ফিরতে পারতেছে না। কোথায় থাকবে? নিচে থাকলে তো বাঘে সিংহে কামড় দিতে পারে। তারা করছে কি, গাছের উপরে উঠে রয়েছে। রাত্রের বেলা অন্ধকার, ঝিঝি পোকার ডাক, চারদিকে ঘুটঘুটা অন্ধকার। রাজার মন্ত্রী তো গাছের উপরে বসা। এমন সময় অন্ধকার ফোঁস ফোঁস করতে করতে একটা সাপ আসলো। তার মাথায় মনি আলো জ্বলতেছে। আজকে গল্প বলবো না, সাপের মাথায় কোনো মনে থাকে না, মিথ্যা গল্প। আগেকার দিনে থাকতো না, আগেকার দিন থাকতো বাতিজা, এখন হয়তো বা থাকে না। মনে এখন চুরি করে নিয়ে যায় ও যারা। দুষ্ট সাপ। আসো আমরা খেলি। কি খেলবো এখন? একটু সময় তো করে চল। চাচু, তুমি না বলছিলে রাজা ঘোড়া করে যায়? আসো আমরা ঘোড়া 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 খেলবো। ঘোড়া ঘোড়া কেমনি খেলে? এই যে একজন ঘোড়া হবে, আরেকজন তার পিঠে উঠবে। তুমি তোমার আব্বার সাথে খেলো কে? আব্বার? না, আমি তোমার সাথে খেলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠে উঠে তারপরে ঘোড়া ঘোড়া খেলি। চাচু, ছোটরা কখনো ঘোড়া হয় না, ঘোড়া হয় বড়রা। তুমি ঘোড়া হও, ঘোড়া হও, ঘোড়া হও, ঘোড়া হও।